হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা WBPKPর 4 নম্বর ক্লাস করব অঙ্কের সাজেশন নিয়ে। এর আগে 3টি ক্লাস অলরেডি হয়েছে, তো নিচে ডিসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে ক্লাসগুলির, সেগুলো দেখে নিও। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে, আর আজকের ক্লাসেও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যেগুলো তোমাদের আগামী পরীক্ষাতে কাজ দেবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। শুরু করার আগে বলবো, যারা সুবিদ্যা স্যারের বইটার সম্পূর্ণ সমাধান করতে চাও আমার সঙ্গে, তোমরা করতে পারো। খুব কম পয়সা দিয়ে তুমি কিন্তু লাইভ মানে ক্লাস করতে পারবে, যেখানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি তোমাদেরকে সলিউশন করাচ্ছি শর্টকাটে। আশা করছি তোমাদের খুব উপকারে আসবে এই সুবিদ্যা স্যারের বইটির সমাধান। তো নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। চলো, প্রথম কোশ্চেন দেখো, এটা ছিল 3 নম্বর ক্লাসের হোমওয়ার্ক। এটার আমরা প্রথমে সমাধান করে নেব। এখানে বলা হয়েছিল যে একটি ট্যাঙ্কের জল তলদেশের একটি ছিদ্র দ্বারা সম্পূর্ণ নির্গত হতে সময় লাগে 8 ঘন্টা। ভর্তি করা নল 6 লিটার প্রতি মিনিট হারে জল ভর্তি করে। ট্যাঙ্কটি যখন পরিপূর্ণ থাকে ও ভর্তি করা নলটি খোলা থাকে, তখন ট্যাঙ্কটির 12 ঘন্টায় খালি হয়। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত? দেখো, এই ধরনের অঙ্ক শর্টকাটে কিভাবে করি আমরা, ধরে নেব এ নল এ খালি করতে পারে 8 ঘন্টায়, এটা বলা আছে। আর এ আর বি যখন নল খালি করার এবং ভর্তি করার দুটিই চলে, তখন টোটাল সময় লাগে 12 ঘন্টা। এবার এখান থেকে একটা সূত্র বেরিয়ে আসে, একসঙ্গে এবং একজন যদি বলা থাকে, তাহলে আরেকটা নল বা বি নল কতক্ষণে ভর্তি করবে সেটা আমরা খুব ইজিলি পেয়ে যাই। এর ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ হয় আর এক্স ওয়াইয়ের পার্থক্য হয় নিচে। এখানে এক্স মানে 8 আর ওয়াই মানে হচ্ছে 12, তো বসিয়ে দাও। 8 আর 12 উপরে গুণ হবে আর নিচে বিয়োগ হবে, তার মানে 4 হবে। তো কাটাকাটি করলে আমরা পাই 2, তার মানে 24 ঘন্টা। তার মানে দ্বিতীয় নল যেটা ভর্তি করছে তার 24 ঘন্টা লাগবে ভর্তি করতে। এবার দেখো তো, সে তো 1 মিনিটে 6 লিটার ভর্তি করে, তাহলে 24 ঘন্টা তার মানে কত মিনিট? আমরা 60 দিয়ে গুণ করলে মিনিট পাই, এত মিনিট। 1 মিনিটে 6 লিটার, তাহলে এত মিনিটে কত? 6 দিয়ে গুণ করলে পেয়ে যাব। এই পুরোটা করলেই তুমি তার ধারণ ক্ষমতা পাবে, মানে টোটাল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা পেয়ে যাবে, বা কত পূর্ণ করে সেটা পেয়ে যাবে। এটা করলে তুমি পাবে 8640, আর এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। তোমরা খুবই কমই অ্যান্সার করেছো, যে একটু কঠিন প্রশ্ন দেখলেই তোমাদের কাছ থেকে আর অ্যান্সার আসে না। কিন্তু একটা জিনিস মনে রাখবে, তুমি যদি হোমওয়ার্কের অ্যান্সার না করতে পারছো, পরীক্ষার হলে এই অঙ্কটা করলে তুমি জীবনেও অ্যান্সার করতে পারবে না। তো চেষ্টা করো, অ্যান্সার বের করার চেষ্টা করো, যেখান থেকে পারো ভালো করে অঙ্কটি বোঝার চেষ্টা করো, অন্য জায়গায় সমাধান দেখার চেষ্টা করো, তারপর অ্যান্সার বের করার চেষ্টা করো এবং অ্যান্সার করো। অ্যান্সার করে কমেন্ট করে দাও, কারণ এখন থেকে যদি সেই চেষ্টাটা না থাকে তাহলে আর হবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে 4টা এবং 5টা, ঠিক আছে, 4টা ও 5টা ঘড়ির কাঁটা কখন সমকোণে থাকবে। দেখো, সমকোণ মানে কি? সমকোণ মানে যখন ঘড়ির কাঁটার মধ্যে পার্থক্যটা কত মিনিটে থাকবে? 15 মিনিটের। তো এই যে মধ্যেকার মিনিটে কাঁটার মধ্যে ব্যবধান, এটা খুব ইজিলি বের করা যায় কখন। এর সূত্র রয়েছে, এর সূত্রটা ভালো করে বোঝার চেষ্টা করবে তাহলে, কারণ সূত্র ঘড়ির অঙ্ক সূত্র ছাড়া হবে না। ঠিক আছে, এর যে সূত্র সেটা হচ্ছে, ভালো করে আমি লিখে দিচ্ছি, ভালো করে মনে রাখবে। এক্সটা ইন্টু 5x প্লাস মাইনাস টি ইন্টু 12/11। ঠিক আছে, 12/11, বাস এইটুকু করলে অ্যান্সার পেয়ে যাবে। হ্যাঁ, এবার প্লাস করবে না মাইনাস, কারণ 2 বার হয়, 2 বার তো 15 মিনিট 15 মিনিট মানে পার্থক্য থাকবে। কেন বলো তো? ধরো সাপোজ একটা ঘড়ি আছে, ধরো ঘন্টার কাঁটাটা 4-এ আছে, তাহলে একবার একের সাইডে থাকলে তুমি একবার মানে 15 মিনিট পার্থক্য হবে, কিংবা এই কাঁটাটা মিনিটের কাঁটাটা যদি এদিকে চলে আসে, এই পাশে চলে আসে, তাহলেও 15 মিনিট পার্থক্য হয়। তো 2 বার 15 মিনিট 15 মিনিট পার্থক্য হয়, ওর জন্য প্লাস মাইনাস। তুমি প্লাস দিয়ে করলে একবার পাবে, মাইনাস দিয়ে করলে একবার পাবে। ঠিক আছে, ওকে। তো এক্সটা মানে হচ্ছে প্রথমটা কত? 4, তাহলে এখানে হবে 4টা বা 4 ঘন্টা। আর এখানে 5 ইন্টু এক্স, এক্স মানে 4, প্লাস দেবো না মাইনাস, যে কোনো একটা দাও, আমি মাইনাসটা দিয়েই করি। মাইনাস টি, টি মানে দেখো সমকোণে থাকবে, সমকোণ মানে পার্থক্য 15 মিনিটের হবে। সমকোণ কখন হয়? যখন পার্থক্য 15 মিনিটের থাকে, তখন 90 ডিগ্রি হয়। তাহলে সময় হবে 15 ইন্টু 12/11। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 4টা, এখানে 20 থেকে 15 বাদ মানে 5 ইন্টু 12/11। ওকে, 12/11, এটা মিনিট হবে, এই দিকটা মিনিট। ঠিক আছে, এটা 60/11 পাবে, 60/11, তার মানে হচ্ছে 5 পূর্ণ 5 11 55, উপর হবে 5, তো 5 পূর্ণ 5-এর 11 এটা আসবে। ঠিক আছে,
তাহলে এখানে তুমি পাবে 4 ঘন্টা, আর এখানে হবে 5 পূর্ণ 5-এর 11 মিনিট। এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন এ। হ্যাঁ, তুমি এটা প্লাস ধরে করলেও তুমি আরেকটা পেতে, সেটা কি বলতো 4টার পরে, মানে 20 পরে আসবে অ্যান্সার, ঠিক আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কম আছে না, পূর্ণতে কম আছে, তাই আমি কমটা দিয়েই করলাম, মাইনাস দিয়ে করলাম, আমরা অ্যান্সার পেয়ে যাব। তো মনে রাখার বিষয় এটা, ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখার বিষয়। চলো নেক্সট কোশ্চেন। 10 জন লোক বা 20 জন বালক 20 দিনে 260টি মাদুর তৈরি করতে পারে, তাহলে 8 জন লোক এবং 4 জন বালক 20 দিনে কতগুলি মাদুর তৈরি করতে পারবে? দেখো এখানে বা দেওয়া আছে, বা মানে কি 10 জন লোক আর 20 জন বালক এটা সমান, তাই না? তো যে কোনো একটাতে কনভার্ট করো, হয় বালক দিয়ে করো। ধরো বালক বলেছে 20 জন বালক 20 দিনে 260টি, তো আমি এখানে লিখে নেব যে 20 জন বালক 20 দিন 260টি তৈরি করতে পারে। এবার চেয়েছে কি, চেয়েছে 8 জন লোক। আচ্ছা 8 জন মানে কতজন বালক হবে? 16 জন বালক হবে, ডাবল হয়ে যাবে, তাই না, দ্বিগুণ। আর 16 জন বালক, এখানে 4 জন বলেছে, তো 16 আর 4 20 জন বালক, এটাই চেয়েছে, 20 জন বালক চেয়েছে 20 দিনে কতগুলি। আচ্ছা উপরটাও তো 20 জন বালক 20 দিনে 260, তাহলে নিচেরটাও 20 জন বালক 20 দিনে 260টি তৈরি করবে। অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে। চলো নেক্সট। বলা হয়েছে 5 জন লোক এবং বা 7 জন স্ত্রী লোক একদিনে 5,250 টাকা উপার্জন করতে পারে, তাহলে 7 জন লোক এবং 13 জন স্ত্রী লোক একদিনে কত টাকা উপার্জন করতে পারবে? দেখো উপরটাতে বা দেওয়া আছে, মানে 5 জন লোক পারে কিংবা 7 জন স্ত্রী লোক করতে পারে। ওকে, তো আমরা দেখবো প্রথমে লোক ধরে করি, তাহলে 5 জন লোক একদিনে করে এটা 5,250 টাকা, 5 জন করে, তাহলে একজন কত করবে? 1 দিয়ে 5 দিয়ে ভাগ, তাহলে একজন পেয়ে যাব। আমাকে চেয়েছে 7 জন লোক কত দিনে করবে, তো 7 দিয়ে গুণ করে দাও, তাহলে 7 জন লোক একদিনে কত সেটা আমরা এখানে পেয়ে যাব। কাটাকাটি করো, 5-এর সঙ্গে কাটলে 5 একে 5, 0, 5 5 25, 0, তাহলে এখানে পাবো 5 7 0 0, 5 7 35, সাথে 3 থাকে তো 3 নেমে যাবে। তো 7,350 টাকা এটা 7 জন লোক করতে পারবে একদিনে। এবার 13 জন স্ত্রী লোক বের করবো। দেখো বলা হয়েছে 7 জন স্ত্রী লোক একদিনে করে 5,250, তো 5,250 7 জন লোক স্ত্রী লোক করে, 1 দিয়ে 7 দিয়ে ভাগ করলে একজন স্ত্রী লোক পাবো, আর 13 দিয়ে গুণ করলে 13 জন স্ত্রী লোক পেয়ে যাব। বাস কাটাকাটি করো, 7 7 49, থাকে 3 35, 7 5 35, মানে 750 ইন্টু 13, 13 0 0, 13 5 65, 5 হাতে 6 থাকে, 13 7 91, 91 আর 6 97, তাহলে এখানে আছে 7 জন লোক, এটা হচ্ছে 13 জন স্ত্রী লোক। যোগ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব। যোগ হবে 0, 10-এর 0, এখানে 10 একে 11-র 1, এখানে 16 একে 17, তাহলে 17,100। অ্যান্সার হবে আমাদের অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একজন লোক ঘন্টায় 4 কিমি বেগে কোনো স্থানে হেঁটে গেল এবং ফেরার সময় ঘন্টায় 6 কিমি বেগে কিছুক্ষণ দৌড়ালো এবং পূর্বের গতিতে 15 মিনিট হেঁটে বাড়ি ফিরল। যাতায়াতে মোট 1 ঘন্টা 20 মিনিট সময় লাগলো, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে কনসেপ্টটা ভালো করে বোঝো। ধরে নাও এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, তো লোকটা যখন এদিকে যায় তখন 4 কিমি বেগে গিয়েছে, 4 কিলোমিটার প্রতি ঘন্টা, আর যখন এদিকে আসছে তখন কিছু দূর গিয়েছে 6 কিমি বেগে, তারপরে 15 মিনিট হেঁটেছে। ধরে নাও এই জায়গাটা সে হেঁটেছে, ঠিক আছে। আচ্ছা হাঁটার ক্ষেত্রে আমরা কি জানি, হেঁটে 1 ঘন্টায় 4 কিমি যায়, 1 ঘন্টায় যায় 4 কিমি, তাহলে 15 মিনিটে কত যাবে? 15 মিনিটে 1 কিলোমিটার, 60 মিনিটে যদি 4 কিলোমিটার হয় তাহলে 15 মিনিটে 1 কিলোমিটার, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 1 কিলোমিটার। এবার এইটা যদি 15 মিনিট হেঁটে এসছে তাহলে অবশ্যই এইটুকুও সে 15 মিনিট হেঁটে যাবে, এইটুকু 15 মিনিট হেঁটে এদিকেও যাবে, কারণ হেঁটেছে। তাহলে টোটাল আমার সময় শুধু এই 1 কিলোমিটারে কত লাগলো? 15 মিনিট প্রথমে যাওয়ার সময় আর 15 মিনিট ফেরার সময়, মোট 1 কিলোমিটারে আমার সময় লেগে গেল 30 মিনিট। তাহলে বাকি সময়টা এইটাতে লেগেছে, বাকি সময় টোটাল তো 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট মানে 80 মিনিট, তো 80 মিনিটের মধ্যে 30 মিনিট করে ফেলেছি,
তাহলে 50 মিনিট, বাকিটা এইটা 50 মিনিট। এবার এটা এটা হ্যাঁ, যাওয়ার সময় 4 কিমি আর আসার সময় 6 কিমি বেগে এসছে। এটা বের করার একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়ম হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ, নিচে এক্স ওয়াই যোগ, ইন্টু যে সময়টা বলেছে সময়টা যদি গুণ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে কত দূরত্ব। তো দূরত্ব বের করে নাও। এক্স ওয়াই মানে 4 আর 6 উপরে গুণ হবে, আর নিচে 4 6 যোগ হবে মানে 10, ইন্টু 50 মিনিট। এটা মিনিট আছে, তো 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে যায়। তো 60 দিয়ে ভাগ করবো। ঘন্টা কেন? কারণ এগুলো ঘন্টাতে দেওয়া আছে গতিবেগগুলো। চলো এবার কাটাকাটি করে নাও। কাটাকাটি করলে তুমি 10-এর সঙ্গে 50 কাটলে 5, 5 দিয়ে 60 কাটলে 12, এটার সঙ্গে এটা কেটে দিলে তুমি পাবে 4 3 12, 3-এর সঙ্গে 6 কাটলে 2, তার মানে এটা হচ্ছে 2 কিলোমিটার। এইটা হচ্ছে 2 কিলোমিটার পথ। এখন বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তো স্থান দুটি মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট টোটাল কত। দেখো এইটা তো প্রথমটা তো 1 কিলোমিটার আমার জানাই ছিল, আর এটা 2 কিলোমিটার পেলাম, তাহলে মোট 3 কিলোমিটার। অপশন এ হবে সঠিক উত্তর। এই প্রশ্নের কনসেপ্ট বোঝা জরুরি। আর যদি তুমি একবার কনসেপ্ট বুঝে নাও না, তো বেশি কিছু করার দরকার হয় না, সহজে হয়ে যায় ভাই, খুব সহজে হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট। বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 10 সেকেন্ড আর 15 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে। এর একটা সিম্পল নিয়ম আছে, 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। যদি একটা পোস্টকে বিপরীত দিক থেকে আসে আর আলাদা আলাদা সময় বলা থাকে, তাহলে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই করলেই অ্যান্সার পেয়ে যায়। তো 2 ইন্টু এক্স মানে 10 সেকেন্ড, ওয়াই মানে হচ্ছে 15 সেকেন্ড, নিচে এক্স ওয়াই যোগ হয়ে যাবে, মানে 10 15 যোগ করলে 25। 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 2, আর 5-এর সঙ্গে এটা কাটলে 3, তো 2 2 4 4 3 12, 12 সেকেন্ডে অতিক্রম করবে একে অপরকে। অ্যান্সার হবে অপশন ডি। সহজ, এগুলো মনে রাখার বিষয়, এগুলো খুব সাধারণ জিনিস মনে রাখার ক্ষেত্রে। নেক্সট, কিছু কারিগর 16 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। আরও 8 জন কারিগর তাদের সঙ্গে নিয়োগ করলে তারা একসঙ্গে একই পরিমাণ কাজ আগের চেয়ে 8 দিন কম সময়ে করতে পারে। তাহলে প্রথমে কতজন কারিগর নিয়োগ করা হয়েছিল? এই ধরনের কাজ আমরা 3 নম্বর ক্লাসেও একটা দেখেছি, এই ধরনের অঙ্ক, যেখানে কিছু দিনে করতে পারে আর কিছুদিন কম লেগেছে। এটা 8 দিন হবে না 4 দিন, এটা এটা যত সম্ভব 4 দিন। আচ্ছা বেশ, 8 দিয়ে প্রথমে করি। তাহলে 16 আর 8 উপরে বিয়োগ হয় আর 8 নিচে আসে, ইন্টু ইন্টু যতজন যোগ হয়েছে 8 জন, তো 8 দিয়ে। তাহলে 16 থেকে 8 বাদ দিলে 8, নিচে হচ্ছে 8, ইন্টু 8, সবই 8, তো হচ্ছে 8 অপশানে নেই, তার মানে এটা 4 দিন হবে। ঠিক আছে, প্রশ্নে এটা 4 দিন হবে। ছোট দেখেই বুঝতে পেরেছি, বাংলা 4 এটা, তো এটা 4 হবে। ঠিক আছে, তো এর নিয়ম কি? যে দুটি দিন আছে সেই দুটি দিন উপরে বিয়োগ, আর যতদিন কম লাগে, 4 দিন কম লাগে, তো 4 নিচে হয়ে যায়। তার সঙ্গে যতজন লোক নিয়োগ করা হলো 8 জন, 8 দিয়ে গুণ, আমরা অ্যান্সার পেয়ে যাই। 16 থেকে 4 বিয়োগ করে দাও 12 ডিভাইডেড বাই 4 ইন্টু 8, তো 8 দিয়ে 4 কাটলে, 4 দিয়ে 8 কাটলে হচ্ছে 2, তো 12 2 24, তো প্রথমে 24 জন ছিল, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট। এ এবং বি যৌথভাবে একটি ব্যবসা শুরু করলো। এ এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ, তার বিনিয়োগের সময় বি এর বিনিয়োগের সময়ের দ্বিগুণ, বি 4,000 টাকা পায়, মোট লাভ্যাংশ কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে লাভ্যাংশের অনুপাতটা বের করতে হয়। দেখো এ এর বিনিয়োগ বি এর থেকে 3 গুণ, মানে বি যদি 1 গুণ হয় তাহলে এ হচ্ছে 3 গুণ, এটা হচ্ছে তার মূলধন। এবার এর সঙ্গে সময় গুণ করতে হবে, তাই না? তবে আমি লাভ্যাংশের অনুপাত পাবো। তো সময়টা কি না, তার বিনিয়োগের সময়, তার মানে এর বিনিয়োগের সময় বি এর দ্বিগুণ, বি এর থেকে দ্বিগুণ সময় হচ্ছে এর। তো বি যদি 1 গুণ হয় তাহলে এ হবে দ্বিগুণ, তাহলে অনুপাত হচ্ছে 6:1, এই অনুপাতে আছে। তাহলে টোটাল কত ভাগ? 7 ভাগ। এই যে 1 ভাগ বি, এটা বলা আছে 4,000, তাহলে 6 ভাগটা কত হবে? 4 6 24,000। তাহলে দুজনে মিলে টোটাল কত লাভ? টোটাল হবে 28,000 লাভ, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি, 28,000। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে প্রত্যেকটির দৈর্ঘ্য 160 মিটার, এরকম দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে চলছে। তারা একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনকে 20 সেকেন্ডে অতিক্রম করে, কিন্তু বিপরীত দিকে গেলে 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগ কত? আচ্ছা, যখন তারা একই দিকে যায় তখন আপেক্ষিক গতিবেগ কি হয়? বিয়োগ হয়ে যায়।
মানে একটা এক্স আর একটা যদি ওয়াই হয় তো আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যায়, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আবার তারা যদি বিপরীত দিকে আসে, একে অপরের দিকে আসে, একটা এক্স একটা ওয়াই বিপরীত দিকে আসলে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, তাই নাকি? তো বোঝো, এই যে বিয়োগ হলো আপেক্ষিক গতিবেগ, একই দিকে গেলে 20 সেকেন্ড লাগে, তো টোটাল দৈর্ঘ্য কত? 160 320, এটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য। 20 সেকেন্ডে পার করে, তো 20 দিয়ে ভাগ করে দাও, 1 সেকেন্ডে তুমি পেয়ে যাবে। 1 সেকেন্ডে হবে 16 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এই দুজনের আপেক্ষিক গতিবেগ হচ্ছে 16 মিটার প্রতি সেকেন্ড যখন একই দিকে যায়। আবার যখন বিপরীত দিকে যায় তখন আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়। বিপরীত দিকে গেলে টোটাল 320 কিলোমিটার কত সময় লাগে? 8 সেকেন্ড লাগে। তো 8 দিয়ে ভাগ করে দাও, 8 4 32, তখন হয়ে যায় 40 মিটার প্রতি সেকেন্ড। তো বিপরীত দিকে গেলে আপেক্ষিক গতিবেগ হচ্ছে 40 মিটার প্রতি সেকেন্ড। এবার ভালো করে বোঝো, দুটির বিয়োগফল আর যোগফল পেয়েছি। আচ্ছা, বিয়োগফল আর যোগফল যদি বলে তাহলে বড়টির ভ্যালু কি হয়? বড়টির ভ্যালু হয় বিয়োগফল আর যোগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 56কে 2 দিয়ে ভাগ করলে 28 মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে এক্স এর ভ্যালু, অপশন ডি হবে উত্তর, কারণ 28 তো একটাতেই আছে, তাই না? এটা এক্স এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু কি হবে? বিয়োগ করে 40 মাইনাস 16/2, 40 থেকে 16 বাদ দিলে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12 মিটার প্রতি সেকেন্ড। এইটা হচ্ছে তাদের গতিবেগ। এটা নয় কিন্তু, এটা আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ কিন্তু ট্রেনের গতিবেগ নয়। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। একজন ব্যবসায়ী তার ধার্য মূল্যের উপর ক্রেতাকে 5% কমিশন দেয়। যদি ক্রয় মূল্য 8 টাকা হয় তাহলে 33.31% লাভ করতে হলে ধার্য মূল্য কত ঠিক করতে হবে? দেখো, এখানে দুটো জিনিস বোঝার আছে। এই যে 5% কমিশন দেয় মানে 15, 25, 95% হয়ে যায়। 100% ছিল, 95%-এ বিক্রি করে। আর এইটা মানে কি? 33.1/3, তার মানে হচ্ছে 3/1 এটা মানে হচ্ছে 3/1 লাভ, তাই না? তাহলে আমার অঙ্ক দাঁড়াচ্ছে এরকম যে 712.75 টাকা এটা ক্রয় মূল্য, লাভ করছে কত? 3/1 লাভ করছে। তাহলে বিক্রি করছে কত? 3/4 বিক্রি করবে। 3 তো তার কেনা দাম আর 1 লাভ, তাহলে বিক্রি করছে 4 তাহলে 3 মধ্যে 4 বিক্রি করছে। এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার দেখো, কমিশন দিয়েছিল কত? 5% কমিশন দিয়ে বিক্রি করেছে, তার মানে এটা ধার্য মূল্য হিসেবে এটা 95%-এর সমান। আর 100 গুণ করলে তো আমি 100% ধার্য মূল্য পাবো। এই দুটির মধ্যে কোনটা উপরে যাবে? যেহেতু ধার্য মূল্য বেশি, তাই বেশিটা উপরে যাবে, ব্যাস। দেখো, এখানে দশমিক দুটি আগে আছে, তুলে দাও তো 100 পাবে। এই 100 এই 100 কেটে গেল। এখন 3 দিয়ে তুমি যদি এটা কেটে দাও, ওকে, 3 2 6, 1 থেকে 11, 3 3 3 9, 2 থেকে 22, 3 7 21, 1 থেকে 15, 3 5 15। আচ্ছা, যাচ্ছে না 3 দিয়ে, 3 দিয়ে তো যাওয়ার কথা, আমরা তো দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যায় আছে। আচ্ছা, 3 2 6 থেকে 1 11, 3 3 9 থেকে 2 2 মানে 22, 3 7 21, 1 15, 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়েও যাবে না। ওকে, অঙ্কটি থেকে আমি কি কোথাও ভুল বুঝলাম? এত লাভ করতে হলে ধার্য মূল্য কত ঠিক করতে হবে? আচ্ছা, ক্রয় মূল্য এটা, লাভ করতে গেলে এইটাতে বিক্রি করতে হবে, আমার লাভ হবে। এটা বিক্রয় মূল্য, এটা 95%-এর সমান। 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। আচ্ছা, এটা আমার আপাতত হচ্ছে না, তো সময় নষ্ট করব না, তোমরা একটু করো বাড়িতে, ঠিক আছে? পরে আমি বলে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমি বলে দেবো, কোথাও তো আমি ভুল করছি। চলো নেক্সট কোশ্চেন। একটি দোকানে কোনো জিনিস কেনার উপর 10% ছাড় দেওয়া হয়। যদি জিনিসের দাম কেউ তৎক্ষণাৎ নগদে মেটায় তাহলে অতিরিক্ত 12% ছাড় দেওয়া হয়। যদি জিনিসটির প্রকৃত মূল্য 250 টাকা হয়ে থাকে তাহলে নগদে কিনলে কত পাবে? দেখো, প্রথমে 10% ছাড় দিচ্ছে মানে 90 বিক্রি, 100 ছিল 90 বিক্রি। তারপরে আবার 12% ছাড় দিচ্ছে মানে আবার 100 ছিল তো 188-তে বিক্রি। এই হচ্ছে ব্যাপার। তো দাম হচ্ছে কত? 250 টাকা। তো এই দুটোর মধ্যে কোনটা উপরে যাবে? ছাড় দিলে তো দাম কম হয়, তাহলে কমটা উপরে যাবে, নিচে বেশিটা। তারপর আবার ছাড় দিলে দাম কম হয়, তো আবার কমটা উপরে, নিচে বেশিটা। চলো কাটাকাটি করো। দেখো, উপরে দুটি শূন্য, 100 কাটবে। 25-এর সঙ্গে এটা কেটে দাও, 25 4 100, 4 দিয়ে এটা কেটে দাও 22, 22 নয় কত হয়? 9 2 18, 8 হাতে থাকে 1, 9 2 18 একে 19, 198। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। এগুলো এইভাবে এক লাইনে করবে, হ্যাঁ? শুধু অঙ্কগুলো মন দিয়ে বোঝো, দেখবে তুমি অ্যান্সার ইজিলি করতে পারছো।
আর প্র্যাকটিস একটু করতে হবে ভাই। তুমি যদি বলো প্র্যাকটিস করবো না, তাহলে হবে না, প্র্যাকটিস করতেই হবে। কোনো বিদ্যালয়ে 850 জন বালক বালিকার মধ্যে 60% বালক ছিল, আরও 100 জন বালক ভর্তি হলো, তার মধ্যে বালিকা 59। তাহলে বর্তমানে কত শতাংশ বালিকা আছে? আচ্ছা, প্রথমে কত বালিকা ছিল? 850, এটা ছিল প্রথমে লোক। এই 850-এর মধ্যে বালিকা হচ্ছে 40%, কারণ বালক 60% বলা আছে, বালিকা 40%। দুটি শূন্য কেটে দাও, 85 4 কত হবে? 5 4 20, শূন্য 2 থাকে, 5 8 40 আর 2 42, 420 জন। তাহলে বালিকা ছিল 420 জন 850-এর মধ্যে। এখন কি হয়েছে? আরও 100 জন বালক বালিকা ভর্তি হয়েছে, মানে টোটাল হয়ে গেল 950 জন। এই 100 জনের মধ্যে আবার বালিকা আছে কত? 59 জন। তাহলে মোট বালিকা কত? 59 যোগ করে দাও। তাহলে 60 ধরলে 480, 479 এটা বালিকা রয়েছে। তাহলে 950-এর মধ্যে 479, এভাবে তুমি লিখতে পারো শতাংশ বের করার জন্য। 950-এ 479, তাহলে 100-তে কত? কাটাকাটি করে অ্যান্সার হবে। একটা শূন্য কেটে দাও, এটা 5 দিয়ে কাটলে 19, এটা 5 দিয়ে কাটলে 2, 19 দিয়ে এটা কেটে দাও, 19 2 38 থাকে 9। আবারও সেই একই ব্যাপার, আমি কোথায় ভুল করলাম? 59 বালিকা আছে। বর্তমানে ওই বিদ্যালয়ে কত শতাংশ বালিকা রয়েছে? মানে মোটের উপরই তো বের করতে বলেছে। 950 হচ্ছে মোট, 59 জন, 420 আর 59, 479 হয়। ঠিকই তো করেছে মনে হচ্ছে। 4 5 20, শূন্য হাতে 2 থাকে, ওফ, 4 8 32 আর 2, 32 আর 2 34, 340, সরি, ওহো একটু মিস্টেক হয়ে গিয়েছে। চল, কই বাত নেই। পরীক্ষার হলে তোমাদের এরকম হবে, আমি লাইভ ক্লাস করছি তো তো হতে পারে। ওকে, 340 আসছে, 340 আর 59, 399, 399 জন আছে। তাহলে আমরা এরকম বলবো 950, এতে আছে 399, 100-তে কত? চলো, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, এটা 5 দিয়ে কাটলে 19, এটা 5 দিয়ে কাটলে 2, 19 দিয়ে এটা কাটলে 19 2 38 থাকে 1, 19 19 1 19। তাহলে 21 2 42, 42%, এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো, নিজের ভুলটা ধরা না খুব কঠিন। আমি ধরে ফেলছি, ভালো কথা, নিজের ভুল ধরাটা খুব কঠিন, বোঝা যায় না। চলো নেক্সট কোশ্চেন দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, লাভ ক্ষতি থেকে বলেছে। এক ব্যক্তি 9 টাকায় 7টি দরে এক বাক্স পেন্সিল কিনলো এবং সবকটি 11 টাকায় 8টি দরে বিক্রি করলো। এই লেনদেনে তার 10 টাকা লাভ হলো। তাহলে বাক্সে মোট কতগুলি পেন্সিল ছিল? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই যে 7টি আছে আর এখানে 8টি আছে, এটাকে সেম করতে হয়। মানে এটার সঙ্গে 8 গুণ, তাহলে 8 7 56, আর এটার সঙ্গে 7 গুণ, 7 8 56। তো 8 গুণ করলে টাকা এবং টি দুটির সঙ্গে গুণ করতে হয়। তো 8 9 72 টাকা, এতে পাচ্ছ 8 7 56টি কিনে। তো 56টি কিনছো 72 টাকায়, আর এখানে 7 দিয়ে গুণ করলে 77 টাকা, 8 7 56, 56টি বিক্রি করছো 77 টাকায়। তাহলে লাভ কত? দেখো, 72 টাকায় কিনে 77 টাকায়, মানে 5 টাকা লাভ। আমাকে বলেছে 10 টাকা লাভ করতে হবে। 10 টাকা লাভ করতে গেলে আমাকে দ্বিগুণ কেনা বেচা করতে হবে। দ্বিগুণ মানে সবগুলোতে দ্বিগুণ হয়ে যাবে। 56টিতে কিনলে 5 টাকা লাভ, 56 দ্বিগুণ কেন, তাহলে পেয়ে যাবে 112টি, এতে দ্বিগুণ লাভ হবে, 10 টাকা লাভ হবে, তাই না? 56টিতে লাভ হচ্ছে 5 টাকা, একটিতে লাভ হবে 5/56, তাহলে 10টিতে লাভ হবে, আচ্ছা 5 টাকা লাভ হয়, সরি 5 টাকা লাভ হয় 56টি বিক্রি করলে, 1 টাকা লাভ হবে 56/5, তাহলে 10 টাকা লাভ হবে 10 দিয়ে গুণ, ঠিক আছে, 112 পাবে। কিংবা তুমি মুখে মুখে পেয়ে যাচ্ছ, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। দুই বন্ধুর মাসিক আয়ের অনুপাত হচ্ছে 5 4 আর ব্যয় হচ্ছে 3 4 3। তাহলে প্রত্যেকে 500 টাকা করে সঞ্চয় করে, প্রত্যেকে যদি 500 টাকা করে সঞ্চয় করে, তাহলে প্রথম বেতন মাসিক আয় কত? দেখো, এই ধরনের অঙ্ক একটু লজিক তোমাকে লাগাতে হয়, যে 5 4 আয় আর 4 3 তার ব্যয়। দেখো, 5 থেকে ব্যয়, আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয়, তাহলে এখানে 5 থেকে 4 বাদ দিলে 1 সঞ্চয়, এখানেও 4 থেকে 3 বাদ দিলে 1 সঞ্চয়, দুজনেরই সমান সমান সঞ্চয় আসছে। তো 1 মানেই হচ্ছে 500। প্রথম বন্ধুর ইনকাম হচ্ছে 5, 1 মানে 500, তাহলে 5 মানে হবে 2500 টাকা। এটাই হবে অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন।
এক ধরনের চিনি প্রতি কেজি 3.2 টাকা দরে বিক্রি করলে 20% ক্ষতি হয়। অপর এক ধরনের চিনি প্রতি কেজি 6 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হয়। উভয় চিনি সমপরিমাণ মিশিয়ে মিশ্রণটি প্রতি কেজি 5.4 টাকা দরে বিক্রি করা হয়, তাহলে কত লাভ ক্ষতি হবে? দেখো, যখন তুমি 3.2 টাকায় বিক্রি করছো তখন 20% ক্ষতি হচ্ছে, মানে 80% দাম পাচ্ছ। তার মানে এটা 80%-এর সমান, তো 80 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে 100% কেনা দামটা পেয়ে যাবে। দশমিক তুলে দিলে তুমি নিচে একটা 10 পাচ্ছ, নিচের দুটি শূন্য 100 কাটবে, এটাতে তুমি 32কে 8 দিয়ে কাটলে 4 টাকা, 4 টাকা হচ্ছে তোমার কেনা দাম। ওকে, আবার তুমি যখন 6 টাকায় বিক্রি করছো 20% লাভ, মানে 120% দাম পাচ্ছ। 120 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, 20-র সঙ্গে এটা কাটলে কত হয়? 20, এটা হচ্ছে 5 টাকা। তাহলে এটা যদি 1 কেজি, এটা যদি 1 কেজি মেশানো হয় তাহলে মোট হবে 9 টাকা দাম, 4 টাকা আর 5 টাকা, 1 কেজি মেশালে 9 টাকা। তাহলে 1 কেজির দাম কত হবে গড়ে? 1 কেজির দাম হবে 4.5 টাকা। 4.5 টাকা, কিন্তু তুমি যদি বিক্রি করো 5.4 টাকাতে তাহলে লাভ থাকবে তোমার। দেখো, 5.4 টাকায় বিক্রি করলে 4.5 টাকায় কিনে, 5.4 টাকায় তোমার লাভ কত হচ্ছে? ও বাবা, 0.54, 0.9 টাকা এইটা তোমার লাভ হচ্ছে। তাহলে তোমার কেনা দাম হচ্ছে এটা 4.5, এতে লাভ হচ্ছে 0.9, তাহলে 100-তে কত? কাটাকাটি করলে তুমি অ্যান্সার পাবে। দেখো, পয়েন্ট তুলে দাও, 9 দিয়ে 45 কাটলে 5, 5 দিয়ে 100 কাটলে 20, তাহলে তোমার 20% লাভ থাকছে। লাভ মানে প্লাস হবে, তো অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। বলা হয়েছে এ এবং বি এদের আয়ের অনুপাত 2:1, ব্যয়ের অনুপাত 5:3 আর সঞ্চয়ের অনুপাত 4:1। তাহলে একত্রে মাসিক আয় হচ্ছে 50 টাকা। সঞ্চয়, তাহলে প্রত্যেকের মাসিক আয় কত? দেখো, সঞ্চয়ের অনুপাত বলা আছে 4:1 আর টোটাল সঞ্চয় বলা আছে 500 টাকা দুজনের একত্রে। তাহলে 4 মানে সে 400 হবে আর 1 মানে হবে 100, এটাই তাদের সঞ্চয়। এখন অনুপাত দেখো, আমি ধরে নিলাম যে প্রত্যেকের আয় হচ্ছে অনুপাত হিসেবে একজন 2x আর একজনের হচ্ছে x, এই হচ্ছে আয়। এই আয় থেকে সঞ্চয় বাদ দাও, প্রথম জনের 400 সঞ্চয় বিয়োগ করে দাও, দ্বিতীয় জনের 100 সঞ্চয় বিয়োগ করে দাও। তাহলে এটার অনুপাত কি দাঁড়ালো? এবার দাঁড়ালো ব্যয়। আয় থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় হয়, তাহলে এটা হচ্ছে ব্যয়, মানে 5/3। কোটাকুটি গুণ করে দাও, 3 দিয়ে গুণ করলে 6x মাইনাস 1200 আর 5 দিয়ে গুণ করলে 5x মাইনাস 500। 5x এদিকে নিয়ে এসো, বিয়োগ হয়ে যাবে, x পড়ে থাকবে, আর 1200 এদিকে গেলে প্লাস হয়ে যায়, 500 বাদ যাবে, মানে 700। তো x এর মান 700, তার মানে একজনের ছিল 2x 1400 আর একজনের ছিল শুধু x, মানে 700। তো 1400 আর 700 এটা হবে অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো, একটা হোমওয়ার্ক রয়েছে তোমাদের জন্য। বলেছে একজন ব্যবসায়ী দুইভাবে ক্রেতাদের ঠকায়। বিশুদ্ধ দুধের 10% জল মেশায় আর দুধের দাম 10% বৃদ্ধি করে। সে 15 টাকা প্রতি কেজি দরে 20 কেজি দুধ কেনে। এই দুধ বিক্রি করে তার মোট কত টাকা লাভ হবে? খুব মজার অঙ্ক, আর আশা করছি তোমরা অ্যান্সার করবে। লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার, ABCD 4টি অপশন দেওয়া আছে। তোমরা সুবিধা স্যারের অঙ্কে ভর্তি হতে পারো, A to Z পেয়ে যাবে সুবিধা স্যারের বইয়ে, কিংবা তোমরা WPKPর জন্য ভর্তি হতে পারো, যেখানে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক তুমি পেয়ে যাবে সাজেশন, পেয়ে যাবে শর্টকাট ট্রিক্স, কমপ্লিট সিলেবাস হয়ে যাবে এখানে, লাইভ ক্লাস, এবং চলবে তোমার পরীক্ষা অবধি। তো তুমি সমস্ত কিছু পেয়ে যাবে A to Z WPKPর জন্য। আর রেলওয়ে ব্যাচ চলছে, রেলওয়ে ব্যাচ 15 তারিখ থেকে শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসে। তো অনেকগুলো ক্লাস তোমরা করে নিয়েছো। তোমরা যদি ভর্তি হও, এখনই ভর্তি হয়ে যাও, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, যাতে করে তুমি লাইভ ক্লাস বেশি অ্যাটেন্ড করতে পারো আর চ্যাপ্টার বাই চ্যাপ্টার তুমি শিখতে পারো। এখানেও আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমাদের করাচ্ছি, রেলওয়ে, NTPC, গ্রুপ ডি, সব কিছুর জন্য। তো নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর যারা আমার সুবিধা স্যারের ব্যাচে ভর্তি হতে চাইছো তো অবশ্যই ভর্তি হতে পারো। সুবিধা স্যার ব্যাচ খুব ইম্পর্টেন্ট, যদি পরীক্ষার দিক থেকে আমি দেখি খুব ইম্পর্টেন্ট একটা বই। আমার কাছে ভর্তি না হলেও নিজে চেষ্টা করো বইটাকে সমাধান করার, কারণ এটা সমাধান না করলে না খুব ভালো রেজাল্ট করা মুশকিল। আর এটা একবার সমাধান করলে না অনেকটাই 60 to 70% কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবে সুবিধা স্যারের বইটা কমপ্লিট করার। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।